এক বছরের 12 মাস, 12 মাসে 52 সপ্তাহ, 52 সপ্তাহে 365 দিন। কিন্তু তাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি মুভি রিলিজের জন্য এই সময়টাও কম হচ্ছে। क्या बात कर रहे रे बाबा। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজানি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাধারণত বিগ মুভি ক্ল্যাশ কোনো নতুন ব্যাপার না, এটা মাঝে মধ্যেই হতে থাকে। এখন তো এটা খুব কমন একটা ব্যাপার, কিন্তু এই ক্ল্যাশটা এখন ক্যালেশে পরিণত হয়েছে। এই রকম পরিস্থিতি কাল হয়েছে। আসছে বছর এপ্রিলের 10 তারিখে প্রভাসের দ্য রাজা সাব, ঠিক সেই দিনই ইয়াশের টক্সি রিলিজ হচ্ছে। বক্স অফিসের এই হাইওয়েতে অক্ষয় কুমারও তার লুনাকে নিয়ে পৌঁছে গেছে। অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসির জলি LLB 3ও এই ডেটটা লক করেছে। এই সব সুপারস্টারদের ডেটটা লক করার কারণ এটা এমন একটা সময় যখন কালেকশন করা যাবে সব থেকে বেশি। 10 তারিখ বৃহস্পতিবার মহাবীর জয়ন্তীর ছুটি, শুক্র এবং শনিবার উইকেন্ড, আর সানডে তো সানডেই। তারপর আবার মানডেতে আম্বেদকর জয়ন্তী। এবার দেখে নিই এই ডেটটা সব থেকে বেশি কার জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আসি অক্ষয় কুমারের কথায়। কোভিডের পর থেকে অক্ষয়ের মতন সুপারস্টারের অ্যাভারেজ ফিল্ম তো বাদই দিন, সারফিয়ার মতো ভালো মুভিও চলছে না। তার কারণ হতে পারে উনি সব জায়গায় অ্যাভেলেবেল। মুভি শুরু হওয়ার আগে স্যানিটারি প্যাডের অ্যাড থেকে বিমল সবেতেই তিনি। একজন সুপারস্টার হয়ে সব জায়গায় অ্যাভেলেবেল থাকাটা হয়তো সুপারস্টারের ইমেজকে নষ্ট করে দিয়েছে। ভাবতেও খারাপ লাগে, এমন একজন সুপারস্টার যে কিনা একসময় পুরো ইন্ডাস্ট্রিকে সামলেছে, সে এখন নিজের মুভি সামলাতে পারছে না। প্রভাসের মুভি ওপেনিং কীভাবে হয় তা তো এখন সবাই জানে। দ্য রাজা সাহেবের জন্য উনি ফিস কমিয়ে দিয়েছেন। আসলে এই মুভির প্রডিউসার তিনি, যিনি কিনা আদিপুরুষ প্রডিউস করেছিলেন। ইনি আদিপুরুষের তেলেগু রাইটস কিনেছিলেন। বাকিটা তো সবারই জানা আছে, কি তাই তো? সেই সব দেখেই প্রভাস তার ফিস কমিয়ে দিয়েছেন এবং এটাও প্রমিস করেছেন এই ফিল্মের প্রফিট থেকে তিনি নিজের শেয়ার তখনই নেবেন যখন প্রডিউসার স্যারের আদিপুরুষের লস রিকভার হয়ে যাবে। কিন্তু এই দুজন সুপারস্টারের খেলায় জল ঢালতে পারে ইয়াশের টক্সি। এই মুভি সবার আগে নিজের রিলিজ ডেট অ্যানাউন্স করেছিল। KGF 2 এর পর ইয়াশের এটাই ফার্স্ট বিগ স্ক্রিন অ্যাপিয়ারেন্স। রকি ক্যারেক্টার করার পর পুরো ইন্ডিয়াতে ফেমাস হওয়া ইয়াশের টক্সিক এখন থেকেই নিজের বাস বানিয়ে চলছে। টক্সিক, দ্য রাজা সাব অ্যান্ড জলি LLB 3 দুটো মুভির ওপরই ভারী পড়তে পারে। এবং সবথেকে বড় কথা, টক্সিকের প্রডিউসার ইয়াশের নিজের কোম্পানি মনস্টার মাইন্ড হওয়ায় এই ছবির প্রমোশন হবে জিজান লাগিয়ে। লজিক্যালি দেখতে গেলে এই ক্ল্যাশে সবথেকে বেশি ক্ষতি হবে অক্ষয় কুমারের। এখন দেখার বিষয় জলি LLB 3 কি নিজের ডেট শিফট করবে। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টাটা।